নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ব্রোকলি দিয়ে বেশ কয়েকটা খুবই স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিগুলো কিন্তু ছোট থেকে বড় সবার কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর এর স্বাস্থ্যগুণ সম্পর্কেও এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। এবার এটাকে আমি কেটে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু বাটার। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর, ব্রোকলি দিলাম। এর মধ্যে দেখো ডাঁটা পাতা সব সহই কেটে নিয়েছি, এটাই দিয়ে দিলাম। খানিকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। একটু টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো স্প্রাউট হওয়া মটরশুঁটি আর ছোলা। জল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেব। 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিয়েছি আর এগুলো সব নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি এই তেজপাতা দুটোকে সরিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে এগুলো দিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। এখানে পেস্টটা করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে একটু লেমন জুস দিয়ে দিচ্ছি। গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। আর উপর দিয়ে একটু টক দই দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে খানিকটা আছে, এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস। গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখানে প্যান বসিয়ে দিয়েছি আর একটু হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি। ফোড়নে আমি একটু সর্ষে দিয়েছি আর দিলাম একটু সাদা জিরে আর দিয়েছি একটু কারি পাতা আর পেঁয়াজ। এবার এর মধ্যে কেটে নেওয়া ব্রকলিগুলো দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দেইনি, এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দিলাম টমেটো, গাজর আর ক্যাপসিকাম। এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, রসুন আর আদা পেস্ট করে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিচ্ছি নুন, হলুদ, খুব সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু ছোলা আর মটর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছানা।
আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দেওয়ার আগে খুব সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। ঢাকাটা তুলে নিয়েছি আর সব খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিচ্ছি ধনে, জিরে আর গরম মশলা ড্রাই রোস্ট করে একটু পাউডার করা আছে এটা। এবার নামিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে।